নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা শুরু করব। যেখানে তোমরা দেখতে পাবে রাজ্যের যে সরকারি স্কুল রয়েছে সেখানে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে, তবে সেটা নন টিচিং স্টাফ পোস্টে, যেখানে তোমাদের কোনো রকমের ডিএলএড বা ধরো তোমাদের বিএড এগুলো কিছুই লাগবে না। মানে এগুলো ছাড়াই তোমরা মিনিমাম যদি করে থাকো মাধ্যমিক পাস, সাথে যদি তোমার থাকে 18 বছর, তাহলে তোমরা অবশ্যই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশান জানাতে পারবে এবং অ্যাপ্লিকেশান করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না। আর এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস সহ কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করবে, বেতন কাঠামো কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। নতুন আরও একটি জেলায় এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, তো সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে প্রত্যেকটি ইনফরমেশন পাবে, তাই স্কিপ না করে ডিটেলসটা দেখবে। কিন্তু বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদেরকে অফলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং এই অফলাইন অ্যাপ্লিকেশান তোমরা যে কোনো রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে, অর্থাৎ বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান হচ্ছে মানে অফলাইন অ্যাপ্লিকেশান। তার মানে তোমাদের হাতে কোনো রকমের এডিট উইন্ডো থাকছে না, অর্থাৎ যদি তোমাদের অ্যাপ্লিকেশান করতে কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে তাহলে তোমরা সেটা কারেকশানের কোনো সুযোগ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশান ফর্মটি সাবমিট করবে তার সাথে সমস্ত রকম রিকোয়ার্ড ডকুমেন্টসগুলোকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে। সেলফ অ্যাটাস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাবে, অবশ্যই সেটা 5ই জানুয়ারির মধ্যে পাঠাতে হবে। এবং এই 5 জানুয়ারির মধ্যে যদি কারোর অ্যাপ্লিকেশান না জমা পড়ে বা কোনো রকম যদি পোস্টাল ডিলে হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষ কোনো রকম দায়ভার নেবে না। তাই সময় যেহেতু হাতে রয়েছে, 5 তারিখের আগেই যাতে তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশান নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় সেই মতো তোমরা অ্যাপ্লিকেশান সাবমিট করবে। এবার তার জন্য কি কি করণীয় সেগুলো দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবং আমি বলতে চাই তোমাদের একটাই কথা, ধীরে ধীরে দেখবে প্রত্যেকটি জেলা থেকে এই টাইপের রিক্রুটমেন্টগুলো কিন্তু ছাড়বে। অলরেডি বেশ কিছু জেলার ইনফরমেশন আমরা দিয়েছি, আজকে নতুন আরও একটি জেলা। তো অবশ্যই কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, তাহলে সেই সমস্ত জেলার এই টাইপসের যখনই কোনো রকম আপডেট পাবো তোমাদেরকে জানাবো। তো দেখো, এখানে একাধিক পোস্ট রয়েছে, বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন রকম কোয়ালিফিকেশন রয়েছে। তো দেখো, এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য তোমাকে এখানে রঙিন কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে, যেটা 6 মাসের বেশি পুরনো হলে হবে না, এবং ছবির নিচে অবশ্যই তোমার সিগনেচার থাকবে। এবার ফার্স্টে থাকবে আবেদনকারীর নাম। তো তুমি চাইলে ইংলিশেও করতে পারো, চাইলে তুমি বাংলাতেও অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারো, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। কিন্তু এইটা খেয়াল রাখবে অ্যাপ্লিকেশন ফর্মে যাতে কোনো রকম কাটাকাটি না হয়, একদম ক্লিয়ারভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবে। তো তোমার নামের পর অবশ্যই তোমার গার্জেনের নাম, সেক্ষেত্রে কারোর বাবা হতে পারে, কারোর হাজব্যান্ড হতে পারে, কারণ ছেলে মেয়ে এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। তো সেটা করার পর তোমার এখানে বর্তমান ঠিকানা মানে তোমার গ্রামের নাম থাকবে, জেলা থাকবে, ডাকঘর, পিনকোড, থানা। তো তোমার গ্রামের নামের পরে তোমার জেলার নাম, মানে এখানে যা যা ইনফরমেশন সেটা যাতে তার প্রুফ হিসাবে তুমি যখন আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড দেবে সেটা যাতে মিল হয়ে যায়। তো সেই মানে অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি যা ডকুমেন্ট দেবে সেই অনুযায়ী যাতে তোমার অ্যাড্রেসটি থাকে। এবার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি কারো ডিফারেন্ট হয়ে থাকে তো তাহলে ডিফারেন্টভাবে তোমাকে গ্রাম, জেলা,
তারপরে ডাকঘর, পিনকোড, থানা সমস্ত ইনফরমেশান দেবে। আর যদি সেম হয়ে থাকে তাহলে সেমটাই তোমাকে রিপিট করতে হবে, কারণ এটা তো আর কম্পিউটার নয় যে তুমি এখানে ডাইরেক্ট কপি পেস্ট বা টিক করে দিলে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে, সেটার ক্ষেত্রে কোনো সুবিধা পাচ্ছ না। এবার দেখো মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। তো মেল আইডিটা দেওয়া আবশ্যিক বলা রয়েছে, ফোন নাম্বারও দিয়ে দেবে। দেন তোমাকে দিতে বলেছে ডেট অফ বার্থ। তো এখানে যে ডেট অফ বার্থটা দেবে এটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা সার্টিফিকেটে তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেটাই তোমাকে বসাতে হবে। এবং 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটাও তোমাকে মেনশন করতে হবে। তারপর দেখো তোমার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো তোমার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন একদম স্টার্ট হবে মাধ্যমিক থেকে। আবার কোনো পোস্ট রয়েছে 8 পাসে, তো সেখান থেকে শুরু হবে 8 পাস থেকে। তো সেই অনুযায়ী ধরো তুমি মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক পাশের সাল, কোন স্কুল বা বোর্ড, মোট নম্বর, প্রাপ্ত নম্বর, পার্সেন্টেজ। তেমনভাবেই উচ্চ মাধ্যমিক সাল, স্কুল, বোর্ড, প্রাপ্ত নম্বর, সমস্ত রকম পার্সেন্টেজ। যদি কারোর আরও এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে সেই সমস্ত কোয়ালিফিকেশান যা কিছু সবটাই তোমরা এখানে দেবে। কারণ কি এখানে তোমাদের যা যা ইনফরমেশান ইনপুট করবে সেই অনুযায়ী তোমাদেরকে ডকুমেন্টস আপলোড দিতে হবে, মানে আপলোড বলতে তোমাদের সঙ্গে দিতে হবে। তারপরে দেখো তোমার এখানে কাস্ট চাওয়া হয়েছে। তো তোমার এখানে যদি তুমি ইউআর, এসসি, এসটি, ওবিসি কিছু হয়ে থাকো তো তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটাতে অবশ্যই টিক করে দেবে। যদি জেনারেল হয়ে থাকো তাহলে তো কোনো রকম ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কিন্তু যদি ওবিসি, এসসি, এসটি হয়ে থাকো তাহলে তোমাকে সেই মতো ডকুমেন্টসের প্রুফ দিতে হবে। তারপরে তোমাদের নাগরিকত্ব, অবশ্যই তোমাদের এখানে ইন্ডিয়ান হতে হবে এবং রিলিজিয়ান যে কোনো হতে পারে। লিঙ্গ মানে জেন্ডার তোমাদের মেল ফিমেল যা রয়েছে সেই মতো তোমরা ইনপুট করবে। এবার দেখো যদি তোমাদের কমপক্ষে 6 মাসের কম্পিউটার সংক্রান্ত কোনো রকম কোর্স করা থাকলে ঠিক দেবে, যদি করা নাই বা মানে না থাকে তাহলে করা নাই এই অপশনটিতে টিক করবে। এবার এগুলো করার পরে তোমার কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে সেগুলো চিহ্ন দেবে, যেমন স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, রেশন কার্ড তুমি দিচ্ছ, তো তুমি কোনটা দিচ্ছ, ধরো তুমি ভোটার কার্ড দিচ্ছ তাহলে তুমি ভোটার কার্ডে টিক করবে, এখন পাশেও টিক করবে। বয়সের প্রমাণপত্র দিচ্ছ তার জন্য টিক করবে, তো কি দিবে, অবশ্যই সেটা মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেট। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিচ্ছ, টিক করবে, তো কি কি দেবে, অবশ্যই মাধ্যমিক বা যা যা কোয়ালিফিকেশান দেবে সেই অনুযায়ী তুমি এখানে ইনফরমেশান ইনপুট করবে। অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট অল ওভার ইনফরমেশান দিতে হবে। জাতিগত শংসাপত্র অর্থাৎ তোমাদের হচ্ছে ক্যাটাগরি যদি থাকে এসসি, এসটি, ওবিসি, যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেট দিতে হবে, যদি না হয়ে থাকো তাহলে দেওয়ার প্রয়োজন হবে না। এবং 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো তোমাকে বসাতে হবে। কম্পিউটার কোর্স সংক্রান্ত শংসাপত্র তোমাকে দিতে হবে যদি তোমার সেগুলো থাকে। স্বীকারোক্তি রয়েছে, ডিক্লারেশন যেটা বলছে, এবং আমার বলে এখানে নিজের নামটা থাকবে, আবেদনকারীর নাম, পুরো নাম লিখে দেবে। দেওয়ার পরে তোমাকে এখানে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে করবে এবং তারিখ এবং ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দর করে পূরণ করবে। তো পোস্ট ওয়াইজ আলাদা আলাদা ফর্ম রয়েছে, সেগুলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিলেই নিজেরাই বুঝতে পারবে। তো নিজেদের নাম, বাবার নাম যা কিছু ঠিক একইভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মও পূরণ করবে এবং সমস্ত ইনফরমেশান দেবে। কেউ চাইলে একের বেশি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। তো এই ডকুমেন্টসগুলোকে একইভাবে তোমাদেরকে পূরণ করতে হবে, ডিক্লারেশনের জায়গায় ডিক্লারেশনে যা কিছু রয়েছে সেগুলো দিয়ে দেবে। দেখো প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে তোমাকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করতে হবে, একদম ডকুমেন্টসের নিচে এই বরাবর তোমার ফুল সিগনেচার থাকবে, ডেট থাকবে, দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি একটি মুখবন্ধ খামে ভরে রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিয়ে অ্যাপ্লিকেশন সুন্দর করে জমা করবে, তাহলেই তোমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে, নইলে ইনকমপ্লিট ধরা হবে।
তো দেখো এখানে তোমাদের সম্পূর্ণ বলা রয়েছে যে কোন ঠিকানায় অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। ঠিকানাটা একবার দেখে নাও, ভিডিও পজ করে দেখে নিতে পারো। এই ঠিকানায় পাঠাতে হবে। 23 তারিখ থেকে অ্যাপ্লিকেশন 5 তারিখ পর্যন্ত জমা হবে। তো সমস্ত রকম অ্যাপ্লিকেশন ফর্ম এই যে অফিসিয়াল ওয়েবসাইট www.purbomeedinipur.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে গেলেই ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মটি। কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না নিয়োগ প্রক্রিয়া যখন হবে। আর রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠানো হবে, অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন গৃহীত হবে না। এবার কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই দেবে। আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে তাহলে সেই ইনফরমেশনও তোমাকে দিতে হবে। এবং রিসেন্ট 2 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো ফর্মের সাথে আঠা দিয়ে জুড়ে দিতে হবে, আর অন্যটি ফর্মের সঙ্গে দিতে হবে। এবার তোমাদের এখানে বলি কি কি পোস্ট রয়েছে। একটা রয়েছে সুপারিনটেনডেন্ট, একটা রয়েছে কুক, আর একটা রয়েছে হেল্পার। সুপারিনটেনডেন্ট হলে জেনারেল হলে 21 থেকে 40, SC ST হলে 21 থেকে 45, OBC হলে 21 থেকে 43 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং যদি পিডাব্লিউডি হয় তাহলে মানে 40% তোমার প্রতিবন্ধকতা লাগবে এবং সরকারি নিয়মমাফিক ছাড় পাবে। কুকের ক্ষেত্রে হলেও সেম 21 থেকে 40 জেনারেল, 45 বছর SC ST, 43 বছর OBC। তো SC ST OBCদের জন্য যেরকম ছাড় থাকে সরকারি নিয়ম অনুযায়ী সেগুলো পাবে। হেল্পারের ক্ষেত্রেও সেম এজ রয়েছে। এবার এগুলো তোমাদের মানে কি কোয়ালিফিকেশান লাগবে দেখো। সুপারিনটেনডেন্ট হলে মাসে 10,000 টাকা। সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে যে কোনো শাখায় মিনিমাম গ্র্যাজুয়েট বা তার সমতুল্য পরীক্ষায় অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে এবং 6 মাসের কম্পিউটার কোর্স থাকতে হবে বাধ্যতামূলক। কুক হলে পারে প্রতি মাসে 7,000 টাকা এবং 8ম শ্রেণী পাস, পূর্বে রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। হেল্পার পোস্টে 5,000 টাকা পাবে, ন্যূনতম 8 পাস, পূর্বে রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। তো এইগুলো তোমাদের আবেদনপত্র গ্রহণ হওয়ার পর সরাসরি ভেরিফিকেশান করা হবে। ভেরিফিকেশান করে কোনো পোস্টে লিখিত পরীক্ষা হবে, কোনো পোস্টে সরাসরি ইন্টারভিউ হবে। বিষয় থাকবে বাংলায়, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রতি বিষয়ে 10 নম্বর করে লিখিত পরীক্ষা, মোট 40 নম্বর, মানে 4টে সাবজেক্ট 10 করে 40 নম্বর। ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা মানে ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষার নম্বর মিলে টোটাল 50 নম্বরের ভিত্তিতে তোমাদেরকে নিয়োগ করানো হবে। আর যেগুলো কুক আর হেল্পার রয়েছে সেগুলো সরাসরি ইন্টারভিউ হবে। তো তোমাদের নিয়োগটি করা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে নিয়োগটি হচ্ছে। তো যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে অবশ্যই রেজিস্টার পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিবে, যেটা তোমাদেরকে ভিডিও শুরুতে দেখালাম। তো এই ছিল আজকে আমার সম্পূর্ণ ভিডিও। যদি তোমাদের কারোর ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে সিলেকশন প্রসেসের অল আদার সমস্ত রকম ইনফরমেশান তোমরা পেয়ে যেতে পারো। এখানে শেষ করছি।